নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ছট পুজো উপলক্ষে সামগ্রী তুলে দেওয়া হলো মহিলাদের হাতে। আসন্ন নির্বাচনের ভোটে বিরোধীকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। চন্দ্রকোনার বাস্তব ঘটনা, অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে। সীমান্তে পালিত হলো ছট পুজো। শরৎ সদনে আধুনিক স্বর্ণযুগের মিশেল সঞ্জয় ও ঝুমকির গানে। জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় জয়ী বাংলা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ছট পুজো উপলক্ষে সামগ্রী তুলে দেওয়া হলো মহিলাদের হাতে। কল্যাণেশ্বরী এলাকায় ব্যবসায়ী তথা বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র স্বরের উদ্যোগে প্রত্যেক বছরের মতন এবছর ছট পুজো উপলক্ষে ৮০ জন ছট ব্রতীদের হাতে ছট পুজোর সামগ্রী তুলে দেওয়া হলো। রামচন্দ্র স্বর কল্যাণেশ্বর বাসভবন থেকে এই সামগ্রী তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামচন্দ্র সাউ ও তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় সমাজসেবী মনোজ তিওয়ারি। কি দেওয়া হলো, কতজনকে দেওয়া হলো? মোটামুটি ৮০ জনকে এবছর দেওয়া হলো। ফলের টোটাল আইটেম, ফল, শাড়ি সব। প্রতি বছর এই উদ্যোগ কেন? প্রতি বছর এই উদ্যোগ আমি কিছু আনন্দ পাই, খুশি পাই। কি এই মাত্রাটা আরো পরের বছর মনে হয় আরো বাড়বে নাকি? আমি দেব, মা দিচ্ছে, আমি দেবো, আমার কোনো অসুবিধা নেই। কোন কোন অঞ্চলের মানুষকে দেওয়া হলো আজকে? হ্যাঁ, কোন কোন অঞ্চলে? তেন্দুয়া, লাকড়াজড়িয়া, কল্যাণেশ্বরী, হোদলা, ড্যাম, লেড ব্যাংক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আসন্ন নির্বাচনের ভোটে বিরোধীকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। বিরোধী দলনেতা আব্দুর রহিম বক্সিকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা এবং তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে দুদিনের মধ্যেই আব্দুর রহিম বক্সিকে গ্রেপ্তার করা হবে। এই গুন্ডামি যত করবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মালদা জেলাতে পঞ্চায়েত পুরসভায় চুরি চামারি করে এরা যেতে, কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না। এই কারণ তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদার লোক। তার মডেল হচ্ছে এইটা, ওই মালতীপুরের এমএলএর ভাষা, মোথাবাড়ির এমএলএ হাফ মন্ত্রীর ভাষা, ইংলিশ বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার হেরেছে, আবার যদি দাঁড়ায় আবার হারবে। তার এইসব আচরণের জন্যই এখানে তৃণমূল নামক বস্তুটা উবে গেছে। আপনি লোকসভার হিসাব দেখবেন, লোকসভা তো দুটো সিট পায়নি, সাথে সাথে বিধানসভাগুলোতেও নেই। ৬টাতে জোটে গিয়ে ৬টাতে বিজেপি। মালদায় কাজলের দলীয় সভাপতিকে তৃণমূল এবং জেলা সভাপতিকে এমনটাই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে পাল্টা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন আব্দুর রহিম বক্সি। তিনি আরো বললেন, লোকসভা এবং বিধানসভার ভোট এক নয়। পাল্টা বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ মালদা জেলার তৃণমূলের সভাপতির। আমি খুব ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। আমরা গ্রামের মানুষ, গ্রামে বাস করি। আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক রোগে সে মারা যায়। এরকম একটা কুকুর আজকে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে। কাকে যে কামড়ে নিবে এই আতঙ্কে আমরা ভয়ে থাকছি। এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না, তো এরকম আতঙ্কের মধ্যে আছি। কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফা কথা বলার চেষ্টা করছে। একজন ভদ্র মানুষ, একজন বিধায়ক মানুষ, তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন, জেলে ঢুকিয়ে দিবেন বলে বলছেন, চ্যালেঞ্জ করছেন। ক্ষমতায় আসেননি, আজকে জেলে ঢুকিয়ে দিবেন তিনি বলছেন। 2 দিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন। আমাকে সেখানে নাকি লক্ষ ভোটের ভেতরে হারিয়ে দিবেন, আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না। এ ধরনের অকথ্য কথা বলছেন। মস্তিষ্ক বিকৃত হয়েছে, মাথা তার ঠিক নেই, কাজ করছে না, পাগলা করাতে পাঠানো উচিত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনার বাস্তব ঘটনা, অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে। মমতা মিদ্যা নামে এক গৃহবধূ বহু বছর ধরে নিজের বাড়ির সামনে থাকা কাঁঠাল গাছের তলায় কালী পুজো করে আসছেন।
প্রায় 4 বছর পুজো বন্ধ থাকার পর এবছর আবারও কালী পুজোর দিন মাটির প্রতিমা না তুলে ঘটেই পুজো হয় সেই গাছতলায়। এবারে যদি এটা আঠা হতো তাহলে আপনার এটা চারচাটা ভাব থাকতো। আর বিগত প্রায় 15-20 বছর এখানে পুজো হয়েছে। কি পুজো? কালী পুজো হয়েছে, ছেদও হতো এখানে। এখন ঠিক আছে, আমরাও দেখেছি ছেদ হতো, আমাদের পাড়ার সবাই জানে যে ছেদ হতো, কিন্তু হঠাৎ করে ওর পয়সার আর্থিক অনটনের জন্য ও পারেনি মায়ের পুজো করতে। কে পুজোটা কে? পুজো এই বাড়ির মালিক করতো। কি নাম? মমতা মিত্র। এখন এটা কবে থেকে তাহলে এরকম? এই তো 3 দিন 4 দিন হচ্ছে এরকম। আজকে একটু কম মনে হচ্ছে, প্রথম যে পড়ছিল আরো বেশি ছিল। কি মনে করছেন? রক্ত মনে তো হচ্ছে, সেটা আমরা কি করে জানবো বলুন দেখি। এখন এরকমই আন্দাজ তো করছি যে ধরুন আঠালো টাইপের হলে অনেকে বলছে যে গাছের ছাওড়ায় পড়লে গাছটা হয়তো আপনার লাল রঙের আঠা বেরো হয়, কিন্তু ঠিক আছে আমি মানলাম কাঁঠাল গাছের আঠা মানে বিরাট ব্যাপার, তাহলে আপনার সেটা চারচাটা ভাব থাকবে, কিন্তু এর মধ্যে কোনো চারচাটা ভাব নেই। তার ঠিক পরের দিন থেকেই শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। গাছের গায়ে হঠাৎই দেখা যায় রক্তের মতো লাল তরল পদার্থ, যা 4 দিন ধরে অবিরাম ঝরে পড়ছে মাটিতে। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতি ইঙ্গিত এটা, আবার কেউ বলছেন কোনো অশুভ লক্ষণ। প্রমাণ করতে শুরু করেছেন ইতিমধ্যেই অনেকেই। এখানে আগে পুজো হতো, কি পুজো? কালী পুজো 4 বছর বন্ধ হয়ে গেছিল, করতে পারে না। আর এবারে এবছর এই যে দুপুর বেলায় অমাবস্যায় কালী পুজোয় দুপুর বেলায় ঘর বসিয়েছিল, বসিয়ে পুজো করেছে। তারপর দিন থেকে এই কাঁঠাল গাছ থেকে এই রক্ত। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন আশেপাশের গ্রামের মানুষরাও। আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছেন রক্তাক্ত সেই গাছের দিকে, যেন কোনো অলৌকিক রহস্যের সাক্ষী থাকতে চাইছেন তারা। তবে প্রশাসন এবং বন দপ্তর সূত্রে জানা গেছে বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে গাছের অভ্যন্তরে থাকা কোনো ছত্রাক বা রাসায়নিক বিক্রিয়ার ফলেই এমন ঘটনা ঘটতে পারে। অন্যদিকে গ্রামের মানুষদের বক্তব্য, 4 বছর পর পুজো হলো, তারপরেই গাছ থেকে রক্ত ঝরছে। এটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না কখনোই। এখানে দেখলুম যে রক্ত পড়ছে কাঁঠাল গাছ থেকে। এখানে ঠাকুর আছে, কেউ বিশ্বাস করছে, কেউ করেনি, কিন্তু উচিত নয় বেশি পরীক্ষা করলে ঠাকুরই ভস করে দিবে, কিন্তু যে ইয়ে করবে তারই বিপদ হতে পারে। এখানে কি পূজা আজা চলতো? হ্যাঁ, বিরাট কালী পুজো হতো, ছেদ হতো, তারপরে ভর হতো, যে পুজো করতো তার ভর হতো। সেটাও সব বন্ধ হয়ে গেছে, করতে পারেনি গরিব মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্তে পালিত হলো ছট পুজো। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর সুনীল ডাক্তারের ঘাটে পালিত হলো সূর্যদেবের ছট পুজো। সূর্যদেবের নামে উপোস করে সূর্যাস্তের আগের মুহূর্তে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে এবং অর্ঘ্য দানে এই ব্রত পালন করা হয় এবং পরের দিন সকালবেলা সূর্যোদয়ের আগেই এই ব্রত ভঙ্গ করা হয়। দর্শনার্থী ও ভক্তদের সূত্রে জানা যায় এই ব্রত পালন করলে বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাওয়া যায় ও সূর্যদেবের কাছে মানত করে অনেক ভক্তের মনের ইচ্ছাও পূরণ হয়। অনেকে মানত করে, হ্যাঁ, সূর্যদেবের আরাধনার সাপেক্ষে পুজোটা হয়। আমাদের প্রায় 200-250 বছর ধরে হচ্ছে। বাবা ঠাকুর দাদা তার বাবার আমল থেকে চলে আসছে। কার্তিক মাসে এই ছট পুজো পালন করা হয়। এই সব বলেই উপস্থিত ছিলেন রানীনগর থানার প্রশাসনিক এবং সিভিক ডিফেন্স টিম। রানীনগর 2 নম্বর ব্লকের তরফ থেকে পাপ্পু শেখ, আলিয়া খাতুন, খালিদা হাসানরা জানান এই ছট পুজোয় এসে বেশ ভালো লাগছে তাদের এবং এখানে যাতে কোনো রকমের বিপত্তি না ঘটে তার দিকেও কড়া নজরদারি চলছে। সকলের সহযোগিতায় এই ব্রত সমাপ্ত হয়। প্রতি বছর কার্তিক মাসে পুজোটা হয়। ওই ছট পর্ব উপলক্ষে বহু যাত্রী আসে, এসে মানসা করে, মানসা করলে সব মানসা পূরণ হয়। রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শরৎ সদনে আধুনিক এবং স্বর্ণযুগের মিশেল, সঞ্জয় ও ঝুমকির গানে। বাংলা গানের ডালি নিয়ে সঙ্গীতানুষ্ঠান আমার গানেই পাবে আমায়। মিউজিক ফিভার আয়োজিত সুর তালে লয়ে রঙ্গমঞ্চ মাতালেন 2 শিল্পী, সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন। হাওড়ার শরৎ সদন মঞ্চে গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন এই 2 শিল্পী। নতুন প্রজন্মের কাছে বাংলা গানে মনকে ছুঁয়ে দিলেন সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়।
নিজের কথা ও সুরে সঞ্জয় পরিবেশন করলেন দিন যায় চলে যায় রাতে রাত কেটে যায়, জ্বলন্ত চিতা দেখো জ্বলছে সীতা এবং আজও যদি ফিরে ফিরে চাই সহ বিশেষ কয়েকটি শ্রুতিমধুর গান। এই সন্ধ্যায় আমরা মিউজিক ফেভারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা আমাদের বাংলা গান নিয়ে অনুষ্ঠান আজকে হবে। এখানে আমিও সঙ্গীত পরিবেশন করব। প্রত্যেকটা গানই আমাদের বাংলা গান নিয়েই হবে। আর সকলকে শারদীয়ার এবং দীপাবলির অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আশা করছি অনুষ্ঠান খুবই ভালো হবে। সঞ্জয় দা আছেন, আমি আছি, একটা ডান্স গ্রুপ আছে। তো আমি চাইবো আস্তে আস্তে দেখা যাক অনুষ্ঠানের দিকে এবার আমরা এগাই। সঙ্গীত শিল্পীকে যন্ত্রসঙ্গতে সহযোগিতা করলেন তবলায় মৃত্যুঞ্জয় পাঠক, গিটারে সুখেন দাস, কিবোর্ডে নবেন্দু চক্রবর্তী, অক্টোপ্যাডে অনিন্দিত চট্টোপাধ্যায়। লতা, আশা ও আরতির জনপ্রিয় গানের কথায় মন ভরিয়ে দিলেন ঝুমকি সেন। শিল্পীর কণ্ঠে ছিল অসাধারণ ও প্রাণবন্ত সুরের মূর্ছনা। ঝুমকি গাইলেন ওঠো ওঠো সূর্যাই রে, তখন তোমার 21 বছর এবং সব শেষে গাইলেন আজ তবে এটুকুই থাক। মন্ত্রী নিত্যায়তনের পরিচালনায় নৃত্যে যথেষ্ট উপভোগ্য ছিল। আবির সেনগুপ্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা যোগ করে। শুভ বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আজ হাওড়া শরৎ সদন অডিটোরিয়াম 1-এ যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে মিউজিক ফিভারে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বপ্রথম মিউজিক ফিভারকে আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আমাকে মনোনীত করার জন্য শিল্পী হিসেবে, বাংলা গানের শিল্পী হিসেবে। আর দ্বিতীয়ত, আজকের এই দিনটা একটা ভীষণ উল্লেখযোগ্য দিন। তার কারণ হচ্ছে বাংলা গানের আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন বাংলা গান যেভাবে মানুষের কাছে কম পৌঁছচ্ছে, সেখানে আজকে এই অনুষ্ঠান প্রমাণ করে দেবে যে নতুন বাংলা গান এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি, বরঞ্চ বাংলা গানের উত্তরণ ঘটছে। এই আজকের অনুষ্ঠান সেটা প্রমাণ করে দেবে। আমি যদিও পুরনো লিজেন্ডারি গানগুলোকে ছোট করছি না, সেই গানগুলো তো আমাদের মনে প্রাণে রয়েছেই। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় জয়ী বাংলা। পাঞ্জাবের অমৃতসরে ছেলেদের স্টাফ জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় প্রথম ম্যাচের সোমবার বাংলা 3-0 গোলে হারিয়েছে কর্ণাটককে। 26 মিনিটের বাংলাকে এগিয়ে দেয় অভিনব বিশ্বাস। 67 মিনিটে 2-0 গোল করে প্রিয়াংশু নস্কর। সাগ্নিক কুন্ডু তৃতীয় গোল করেন। বুধবার বাংলার প্রতিপক্ষ হবে অসম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে, তবে জগদ্ধাত্রী পুজোর মধ্যেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এদিন বেশিরভাগ জেলায় মেঘলা আকাশ থাকবে, তবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা হাওয়া বইতে পারে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।